আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি, ইলিশ মাছ দিয়ে বেগুন এবং আলুর পাতলা ঝোল। তো এর জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। এখন চুলাতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো একটু ভেজে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পানি। তো পানি দেওয়ার পরে এখানে একে একে দিয়ে দিব সজের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা। সবগুলো উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু এবং বেগুন। মশলার সাথে আলু বেগুনটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। আলু বেগুনের গায়ে ভালোভাবে মশলা লেগে গেলে এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছ।
এখানে আমি ইলিশ মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাছের গায়ে মশলা লেগে গেলে এর মধ্যে দিয়ে দিব পানি। এখন আমি অল্প পরিমাণ পানি দিচ্ছি। এই পানিটা দিয়ে আমরা মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিব। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিব। তো 10 মিনিট পর দেখুন সম্পূর্ণ পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হালকা একটু নেড়ে ছেড়ে আমি এর মধ্যে যতটুকু পরিমাণ ঝোল দরকার ততটুকু পানি দিয়ে দিব। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তার কিছুক্ষণ জাল দিয়ে আমি তরকারিটি চুলা থেকে নামিয়ে নেব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।